নমস্কার, সুজাতা রন্ধনশালায় আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে একটি নতুন রেসিপি শুরু করছি। রথযাত্রার স্পেশাল পুরীর বিখ্যাত খাজা কীভাবে বাড়িতে সহজে বানানো যায় আজকের আমি বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আমি এখানে এক বাটি আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি, ওজনে এটা 250 গ্রাম। এটা 250 গ্রাম। দিয়ে দেবো সামান্য রেগুলার লবণ, দিয়ে দেবো 4 চামচ তেল। আমি এখানে তেল দিচ্ছি, আপনারা এটা ঘি দিয়েও মাখতে পারবেন। তেল দিলে একটু বেশি করে দিতে হবে। নর্মাল জলে ভালো করে মেখে নেব। এটা ডলে ডলে খুব সুন্দর করে ময়নটা ভালো করে ময়দার সাথে মেখে নিতে হবে। আমার ময়নটা খুব সুন্দর দেওয়া হয়ে গেছে। এরকম একসাথে এরকম জড়ো হয়ে যাচ্ছে, ভাঙলে বালি বালি মতো মনে হচ্ছে, বালি বালি হয়ে পড়ছে। আমার এই পর্যায়ে বুঝতে হবে আমার ময়দাটা ভালো করে ময়ন দেওয়া হয়ে গেছে। আমি এবার এটা নর্মাল জল দিয়ে ভালো করে মেখে নেব। অল্প অল্প করে জল দেবো আর মাখতে থাকবো। হাত দিয়ে চেপে চেপে ভালো করে মেখে নিতে হবে, তবে ভালো খাস্তা হবে, ফুলবে, মুচমুচে হবে। আমি এরকম করে মেখে নিয়েছি। খুব নরম না, সুন্দর করে মেখে নিয়েছি। আমি এবার এটা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো চিনি। আমি এখানে 1 বাটি চিনি, ওজনে আপনার 250 গ্রাম চিনি। 1.5 বাটি দিয়ে দেবো জল, 1.5 বাটি জল দিয়ে দেবো। 2টো এলাচ একটু ফাটিয়ে, চিনির শিরাটা আমার উনানে বসিয়ে দিয়েছি, ওটা রেডি হতে থাক। আমি এবার এদিকে পেয়ারা বা খাজাগুলো আমি তৈরি করে নেব। আর একটু মেখে নেব। নিয়ে আমি এই যে রুটি বা আমি লুচির থেকে একটু বড়, রুটির থেকে একটু ছোট, লুচির থেকে একটু বড়, এইরকম করে লেচি কেটে নেব। এখানে 12টা লেচি হয়েছে। একটু এরকম হাত দিয়ে একটু এরকম করে নেব। আমি এখানে 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি। আমি এখানে একটু তেল দিয়ে এটা গুলে নেব। আপনারা এটা ঘি দিয়ে গুলে নিতে পারেন বা তেল ঘি মিক্সড করে করতে পারেন। আমি এটা সাদা তেলে গুলে নিচ্ছি। আমি এগুলো ময়দা দিয়ে বেলে নেব, যেমন বেলে নেব। আছে এগুলো এরকম টেনে টেনে পাতলা করে বেলে নিতে হবে, মোটা থাকলে হবে না। এরকম পাতলা করে বেলে নিয়েছি। এই হাতটা পুরো বোঝা যাচ্ছে, মানে এতটাই পাতলা করে নিয়েছি আমি। পাতলা করে সবগুলো বেলে নেব, সবগুলো বেলে নেব। কত পাতলা করে, যেন ছিঁড়ে না যায়, কতটা পাতলা করে বেলা হয়েছে। এগুলো সব পাতলা করে আমি বেলে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর উপর থেকে, আমার কাছে ব্রাশ নেই, আপনারা ব্রাশ দিয়ে দিতে পারেন। আমি এটা এরকম হাত দিয়ে এরকম করে আমি দিয়ে দেবো, তেলটা লাগিয়ে দেবো। তেল আর ময়দার গোলা এটা আমি দিয়ে দেবো।
আমি আরেকটা এর উপরে দিয়ে দেবো। আমার চাটুটা ছোট, ওই জন্য আমি ছোট ছোট করে বেলে নিয়েছি, তাও সে বেরিয়ে যাচ্ছে। আমি এখানে 4টে রুটি একসাথে করে নিয়েছি। এবার এগুলো গোল করে মুড়ে নেব, একটু টাইট টাইট করে মুড়ে নেব। একটু টাইট করে মুড়ে নেব, ধারে একটু জল হাত দিয়ে দেবো। আমি ধারগুলো একটু 1 ইঞ্চি করে কেটে নেব। কত সুন্দর দেখা যাচ্ছে। আমি এবার এগুলো শেপ দিয়ে কেটে নেব। আলতো হাতে একটু এরকম শেপ দিয়ে নেব, প্যারার শেপ দিয়ে নেব। চাটুটা বড্ড ছোট, অসুবিধা হচ্ছে বলে আমি এই থালার পিছনে নিয়ে নিলাম, নিচে পড়ে যাচ্ছে, ওই জন্য থালার পিছনে ফেলে আমি কেটে নেব। চাটুতে বেলে নিয়েছি, এবার থালার পিছনে ফেলে আমি কেটে নেব। থালাটা হয়ে যাচ্ছে। ধারে একটু জল দিয়ে নেব, হাত দিয়ে এরকম একটু চেপে ডলে নেব। একইভাবে এগুলোও কেটে নেব। এগুলো আমি এরকম প্যারার শেপ দিয়ে বেলে নেব, আলতো হাতে বেলে নেব। আমারটা হয়ে গেছে। খুব লক্ষ্য করুন, একটা তার হচ্ছে, একটা তার।
সব ভাজা হয়ে গেছে, আমি এবার রসে দিয়ে দেবো। মজমজ করছে, খুন্তি লাগছে, ভেঙে যাচ্ছে। কতটা মজমজ করছে, আওয়াজ হচ্ছে, আওয়াজ শুনেই বুঝতে পারছেন কত সুন্দর খাস্তা হয়েছে, মজমজ করছে। চাপা দিয়ে কিছুক্ষণ ঢেকে